গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 15 আর বেরোনোর কথা ছিল আমাদের হচ্ছে সকাল 8টায়। সেখানে বেরাতে বেরাতে বেজে গেল 9টা, যেটা হয় বাঙালির টাইম। আর এখন আমরা ওয়ান দ্য ওয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আর রাস্তাটা এতটাই সুন্দর যে আমি রাজীবকে বললাম একটু দাঁড়াও, একটু ফটো করি, একটু ভিডিও করি। তো এই আর বাবান আর মেয়ে গাড়িতে বসে আছে, আর ওই যে রাজীব। তো যাই হোক, যাচ্ছি হচ্ছে মানে বেরিয়েছি গাড়ি নিয়ে পুরীর উদ্দেশ্যে। এবার আমাদের দুর্গাপুর থেকে পুরী জার্নিটা হচ্ছে মানে গাড়িতে 10 ঘন্টা। তো যেতে যেতে যেখানেই সন্ধে হবে সেখানে স্টপ করব, আর সেখানে যা ভালো হোটেল পাবো রাত্রিটা স্টে করে বাদবাকি সময়টুকু কালকে আবার আমরা ট্রাভেল করব পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো যতটা আর কি এগিয়ে থাকা যায়। বাবান এসেছে, বাবানকে নিয়ে তো সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ভাবলাম চলো 31 আর 1 জানুয়ারিটা একটুখানি মজা করি সবাই মিলে। আবার ওর স্কুল খুলে যাবে 15 তারিখ থেকে। তো যাই হোক, আজকে ভীষণ মজা করব, ভীষণ আনন্দ করব। ভিডিওটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, তোমরা ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আর সব রকম ইনফরমেশনও তোমরা পাবে এই ভিডিও থেকে। তো চলো দেখতে থাকো। একটুখানি দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, রাজীবেরও ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে চা খেলাম। আর ছোট্ট মতো দোকান পেলাম, তো এখানে দাঁড়িয়ে একটু চা আর একটু বিস্কুট খেলাম। আর সকালবেলা তো কিছু টিফিন খেয়ে বেরোয়নি, এমনি বেরিয়ে গেছি। রাজীব কেক ছিল ঘরে ক্রিসমাস ডে, সেই কেকটা রাজীব খেয়ে নিয়েছে। আর আমি আর বাবান কিছুই খাইনি, আর রাস্তাতে এমনি ভারী কিছু খাই না, খুব শরীর খারাপ করে। তো যাই হোক, চলো হয়ে গেছে, একটুখানি কিছু খেয়ে নিয়েছি, এবার আবার বেরাই চলো। এখানে আমাদের হচ্ছে চেকিং হচ্ছে চেকিং। কাগজপত্র ঠিকঠাক আছে কিনা গাড়ির। টাটা আঙ্কেল, টাটা। রেস্তোরাঁ শালপিয়াল, খড়গপুর এখনও 10 কিলোমিটার এখান থেকে। ভেবেছিলাম খড়গপুর ঢুকেই লাঞ্চটা করব, কিন্তু কীরকম রেস্টুরেন্ট পাবো না পাবো, তার জন্য এটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো। তার জন্য এখানেই দাঁড়িয়ে পড়লাম, লাঞ্চটা করে নিই। এখন বাজে 1টা 15। তো যাই হোক, দেখতে পাচ্ছি খুবই ভালো রেস্টুরেন্টটা, যার জন্য রাজীব বললো দেখো আবার আগে গিয়ে কীরকম পাবো না পাবো, এটা এখন ভালো পেয়েছি, তাহলে লাঞ্চটা করেই নিই। আর মেয়ের তো খাওয়ার টাইম হয়েই গেছে। তো যাই হোক, চলো লাঞ্চটা করে নিই। চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, ওপরেরগুলো বড় বড় হয়ে গেছে না, সাইডগুলো কেটে তো আর কিছু হবে না। দুটো তুমি দেখো, এই একটা দুটো তুমি, এখানে একটা, এখানে একটা, এখানে তোমার ছবি দেখা যাচ্ছে, এখানে এখানে। বাইরের বাগানটা দেখো কি সুন্দর লাগছে, শীতকালে ফুলের বাহার, নানান রকমের ফুল, ভালো লাগছে। কাঁসার গ্লাস, এখানে সব কাঁসার জিনিসই, মানে কাঁসার বাসনে আর কি খেতে দেওয়া হচ্ছে। বেশ আবেগী আনা একটা, বেশ সুন্দর। বাবান গাড়িতে ঘুমাচ্ছিল, ওকে টেনে তোলা হয়েছে। এ বাবান ঘুম পাচ্ছে,
এই পচা এখানে হচ্ছে ভাত, লঙ্কা, লেবু। আর এটা হচ্ছে দেখো হচ্ছে এটা ঢেঁড়স ভাজা না, ঢেঁড়স ভাজা। এটা তোমার জন্য। আর পাঁপড়, এখানে আছে ডাল, এটা হচ্ছে ঘন্ট, ঘন্ট আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। আর এখানে আলু পোস্ত, এখানে চাটনি, আর এটা হচ্ছে স্যালাড। আর মেয়ের জন্য এখানে সাদা ভাত, আর এখানে হচ্ছে মাছ দিয়েছে আর ডাল দিয়ে। এই গরম গরম ফিশ খাবে? পমফ্রেট অর্ডার করেছিলাম, তো পমফ্রেট মাছটা এখনই দিয়ে গেল। দেখো তাই না? খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি আমরা আমাদের গন্তব্যস্থল। দেখি কত দূর অবধি যেতে পারি। ওটা ওরকম ভাবে খোলে না, সাইডে ছেঁড়ার জায়গা আছে, দেখ আগে ওটাকে ছিঁড়েছিস। আর তুমি কি খাচ্ছ দেখি? কি ওটা হাতে? ওটা কি? চকো। বাবান খুলতেই পারছে না। কত ছাগল, যা চলে গেল। বালাসোর জগন্নাথ টেম্পল। কি কি টাকা পয়সা দেখতে পাচ্ছি কত টাকা পয়সা। জিনিসটা কি? ইতিহাসটা কি? হিস্ট্রিটা কি? বাবা কোথায়? এই দেখো এই বেদিটার মধ্যে ঘেরা জলটা, আর এর মধ্যে সবাই নানান রকম পয়সা, কয়েন, টাকা তোমরা দেখতে পাচ্ছ ফেলেছে। কিন্তু এটার তো নিশ্চয়ই কিছু একটা হিস্ট্রি আছে। সবাই দেখছি মাথায় জলটা ছেটাচ্ছে। যাই হোক, হিস্ট্রিটা যদি জানতে পারি তাহলে জানাবো তোমাদের। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমরা এই বালাসরেই আজকে থাকছি, বালাসরে হোটেলে থাকছি। এখান থেকে কালকে বেরোচ্ছি। এখান থেকে কালকে বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 5 ঘন্টা। তো আজকে সম্ভব না, যেহেতু এক সন্ধ্যা হয়েই যাচ্ছে। তো তোমাদের বললাম কালকের অবধি ঠিক ছিল আমরা শিমলিপাল যাব। তো শিমলিপালে আমাদের কোনো রকম হোটেল পাওয়া যায়নি আর কি। হোটেল সব বুক, যেহেতু 11th আওয়ারে হয়েছি। 31 জানুয়ারিতে তো কোনো চান্সই নেই হোটেল খালি থাকার। তো নর্মাল হোটেল আছে, সেই হোটেলে যাব না। তো যাই হোক, তা যার জন্য এখানেই থাকার প্ল্যানিং করেছি। আর পুরীতে যাওয়ার প্ল্যানটা হলো।
ঘর থেকে বেরিয়েছিলাম শিমলিপালের উদ্দেশ্যে, হোটেল না বুক করে। এখন হোটেল না পাওয়ায় ভোগান্তির জেরে আমরা এখন বালাসোরে ইমামিগঞ্জ জগন্নাথ টেম্পলে আমরা এখন এনজয় করছি। কালকে এখান থেকে বেরিয়ে যাবো তো। দেখা যাক কালকে কি, এখানে অনেক ঘোরার জায়গা আছে, তাও করতে পারি। এটা হচ্ছে একটা স্টেডিয়ামের মতো, আর দেখো ফটো তোলার জায়গা, মানে সবাই দেখতে পাচ্ছি সব ফটো তুলছে এখানে ঢুকে। আমরা এবার বেরিয়ে গেছি মন্দির দিয়ে, আমরা জগন্নাথ টেম্পল দেখলাম, মন্দির দিয়ে এবার হোটেলের দিকে এগাচ্ছি। তো হোটেলে পৌঁছে গিয়ে তারপর মন্দির জানো তো বন্ধ ছিল, 6টার সময় মন্দির খুলবে, তারপরে আরতি হবে। খুব ইচ্ছা ছিল আরতিটা দেখার, কিন্তু এখান থেকে হোটেল দেখছি 28 মিনিট দেখাচ্ছে, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো যার জন্য বেরিয়ে গেলাম। আর মেয়েটাকে কিন্তু কিছু খাওয়ানো হয়নি। আর বাইরে থেকে দেখো মন্দিরটা কি দারুণ লাগছে, সুন্দর সাজিয়েছে। কিন্তু আসলাম, আরতিটা দেখার খুব ইচ্ছা ছিল। তারপরে কি বলতো, গাড়িতেই সব জিনিসপত্র রেখে রেখেছি, গাড়ির মধ্যে গরম লাগছিল, এতটা ঠান্ডা নেই এখানে। তো যাই হোক, চলো যাই। বসন্তা কনভেনশন হোটেলটার নাম, বালাসরে। আর আজকে রাতটা এখানেই থাকবো আমরা। একটু রোডের থেকে 10 মিনিট ভেতরে, বাট খুবই খুবই সুন্দর। চলো রিসেপশনে যাই। চলো চলো চলো। ধরবে না কিন্তু। চলো, রাজীব হচ্ছে সব ফর্মালিটিসগুলো করবে এখন, আর রুমটা দেখে নেবো একবার। রুমগুলো আসলে দেখছি কোন রুমটা কীরকম, আর চলো দেখাচ্ছে রুমগুলো, দেখিয়ে নিই একবার। নিচে দেখিয়েছে একটা, ওপরেও একটা দেখিয়েছে, দেখা হয়ে গেছে, তো আর একটা দেখাচ্ছে, চলো দেখে নিই। ও, এটা ব্যালকনি আছে, এটা অনেক বড় ব্যালকনি, এটা বেশ ভালো, সেপারেট একদম, এটা বেশ সুন্দর, তাই না? এটা কি প্রাইস আছে? আচ্ছা আচ্ছা, যেটা তোমাদের দেখালাম সেই রুমটাই আমরা নিয়েছি। রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের আরেকবার। এইটা ঢুকলাম, আচ্ছা এইটা হচ্ছে ব্যালকনি, এই দেখো কত বড় ব্যালকনি, বাইরে কিছু নেই ভিউ দেখানোর মতো। আর এই হচ্ছে রুমটা, দেখাচ্ছি, ঠিক আছে? এই যদিও তোমাদের দেখিয়েছি একবার, তাও দেখিয়ে দিচ্ছি একবার। এটা টিভি, এখানে ফ্রিজটা কোথায় আছে, আর এটা টয়লেটটা দেখিয়ে দিই। আচ্ছা, টয়লেট, এইটা ওয়ার্ড্রপ আছে। আর
ফ্রিজটা ওই যে ফ্রিজের প্লাগটা লাগিয়ে দাও, ওই যে ফ্রিজ, মিনি ফ্রিজ। হ্যাঁ, ঘরে পরা জুতোও দিয়েছে। আর রেডি হয়ে গেছি, আমি একটু ফ্রেশ হয়ে গেছি। আর চা, কফি, কফি না চা, কফি। আর এখানে কফি দিয়েছে। আর তোমাদের দেখাইনি, এই ঝুড়িতে সব বাচ্চা সেট, ব্রাশ, চিরুনি, এটা চিরুনি, এটা হচ্ছে সোপ, আর এগুলো কি বলো তো, গ্রিন অ্যাপেল, শ্যাম্পু, কনভেনশন। হ্যাঁ, আমি চাটা খেয়ে নিই আগে, দাঁড়াও। বডি ওয়াশ। কি খাবে? বিস্কুট খাবে? তুমি তো বিস্কুট খাবে না আমি জানি। কি খাবে বলো, সত্যি কথা বলো। ক্রিম বলো। সুপার চিকেন পকোড়া করেছি। চিকেন হরেন সস স্যুপ, আর ওখানে হচ্ছে চিকেন পাকোড়া, তাই তো বাবান? কোনটা খাবে? জানতাম। কারণ কি এটা ঝাল। দেখেছো কেমন নিয়ে বসেছে, খাবে বলে। খাবে তুমি? এটা খাবে? ঝাল ওটা খায় না। খাচ্ছি না। রাত্রি বাজে 9টা, আর আমি সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে 8টা 10-15 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি শরীরটা ভীষণ খারাপ লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, আর গলাটাও খুব ব্যথা করছে। এখন বাজে 9টা 10, আর এখন আমি উঠে মেয়েকে খাওয়াবো। মেয়ের খাওয়ার চলে এসছে। মেয়ের একটু পেটে গ্যাসের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, তো তার জন্য শুধু ডাল আর আলু ভাজা, ভাত অর্ডার করেছি। হ্যাঁ, ডিম কিছু দেবো না, শুধু ডাল আলু ভাজা আর ভাত দেবো, রুটি দেবো না। আর এখানে এনে তো রাজীবকে বললাম মেয়েকে আগে গ্যাসের ওষুধটা দাও, ওকে 5 মিনিট পরে তারপরে আমি ওকে খাওয়াচ্ছি। এই হোক, চলো ঠিক মেয়েকে খাওয়াবো। মেয়ের জন্য রাইস, ডাল, আলু ভাজাটা খোলা হয়নি এখনো। আর এখানে হচ্ছে পাঁপড়, অনলি হচ্ছে সেঁকা পাঁপড়, তেলে নয়। চোরটামি করবি না কিন্তু, বলে দিলাম। কেন 3 বললো? বলে দিলাম 3 দিয়ে 4 দিবি না, 4 দিলে 5 দিবি না, বলে দিলাম। কি ভেতরে আছো? ভেতরে আছো? এবার পেরে গেছে। ঠিক আছে, করবো না problem। বেশি করছে বাবা। 6 এখানে 6 দিলাম। এখানে ছিল তো এটা উঠে। এই 6টা তো এখানে দিলি, এবার 4টা দিবি। 4 দিবে। 1 2 3 1 2 3 এ বাবা, কি করছে? দে গুটিটা। আচ্ছা, মেয়ে তো ভাতটা অতটা খায়নি, তো মেয়ের ভাতটা বাবান বললো মা আমাকে ভাত খাবো, তো মেয়ের ভাত
আর এখানে মেয়ের জন্য যে ডাল আলু ভাজা অর্ডার দিয়েছিলাম সেটা, সাথে ওর এক্সট্রা হয়েছে শুধু চিকেন কষা আর রসমালাই, ঠিক আছে। আর আমাদের জন্য রুটি নিয়ে নিয়েছি, এমনি তাওয়া রুটি আর চিকেন কষা, ঠিক আছে। এই হচ্ছে ডিনার। বাবান ওই খেয়ে নে। এই কোথায় যাচ্ছ? এ কি? পুরোটাই ব্যালকনি বললাম তো। এটা কি একটা রুম? ও বাবা, কি ঠান্ডা হাওয়া চলছে দেখেছো? ব্যালকনি লাইট আছে না? সুন্দর মানে অনেকটা বড়। এখানে বাচ্চারা খেলতেও পারবে, মানে আমার মেয়ের হাইটের যারা, তারা কিন্তু খেলতে পারবে, কোনো রিস্ক নেই। আমার মেয়ের হাইটে পুরোপুরি ঠিক আছে। সজনে ফুল ডাটা হয়নি। এই আমার মাকে যেন কি খেতে বলেছে, সজনে পাতা নিয়ে যাওয়া। এই শোনো, এখান থেকে সজনে পাতা নিয়ে যাওয়া যাবে? ঠান্ডাতে ছেলে আর মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজীব আর আমি কাঁপতে কাঁপতে ব্যালকনিতে এসেছি একটু। মানে ভেতরে একদমই বোঝা যাচ্ছে না আর কি ঠান্ডাটা, আর বাইরে দেখছো কথা বলতে পারছি না, এত কাঁপুনি আসছে। আর ব্যালকনিটা না পুরোটা, মানে একটা ব্যালকনি থেকে তুমি আরেকটা ব্যালকনিতেও যেতে পারবে, পুরোটা ইয়ে আর কি। এরকম লক আছে ব্যালকনির দরজা, যে যা রুমের ব্যালকনির দরজাটা লক আছে, ভালোই। যাই হোক, একটুখানি এখানে আসলাম, একটু দাঁড়াই, তারপরে খেতে বসবো। প্রায় 11টা বেজে গেছে বলো, 11:30 বাজে। যাই হোক, এই কালকে অনেক সকাল সকাল বেরোবো, তাই একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, আর ভিডিওটা শেষ করবো। যখন ডিনার করব তখন তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। আর এই ভিডিওটা এখনই এডিট করেই কালকে তোমরা পাবে। এই প্রত্যেকবারই যেখানে ঘুরতে যাই বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করি, তো অনেক ভিউয়ার্সই আমাকে বলছে যে কেন দেরি করে ভিডিওটা আপলোড করছো, হ্যাঁ দিনে দিনে আপলোড করো, তাহলে আমাদেরও দেখতে ভালো লাগবে। তো অসুবিধা কিছু হয় না, শুধু ওই রাত্রিরে দেখো, যেমন আজকে একটু টায়ার্ড হয়ে গেছি বেশি, তো ইচ্ছে করে না যে বসে ভিডিওটা করতে, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি এখনই করব, বসে ভিডিওটা এডিট করে একদম সব কিছু তৈরি করে রাখবো, কালকে সকালবেলা শুধু পোস্ট করব। এখানে ওয়াইফাই আছে, অসুবিধা নেই, ওয়াইফাই না থাকলে খুব অসুবিধা, খুবই সমস্যা। আর মানে 4-5 ঘন্টা লাগে এমনি নেট থেকে ভিডিও পোস্ট হতে, খুবই টাইম লাগে, আমি দেখেছি এমনিও পোস্ট করে, আর ওয়াইফাইতে ঝটপট হয়ে যায়। তো যাই হোক, চলো ডিনারটা করি, তোমাদের সাথে একটু গল্প করে তারপরে ভিডিওটা শেষ করব। মেন গেট থেকে বেরিয়েছি এবার বাইরে, এখানে একটা মাও বসে আছে দেখো, এবার কি সবার প্লেটে যার প্লেট রাখছে, সবার প্লেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। ওই বাবা নাড়িয়ে প্লেটটা রেখেছে ওখানে, খায়নি, ভাতটা খেলো। তুমি কি ওর সাথে টুকি খেলছো নাকি? ভালো ঠান্ডা, দেখো তখন একটাও গাড়ি ছিল না, সব ভর্তি হয়ে গেছে গাড়ি। চলো চলো বাবা, বাইরে কি ঠান্ডা, এই সব রুম একদম ভরা, এগুলো সব ফাঁকা ছিল, আমরা যখন আসলাম দেখালো বলো এই রুমগুলো, এখন মানে ঢুকে গেছে লোক, সব লাইট জ্বলছে। চলো খেয়ে নিই এবার, বাবু চলো খেয়ে নিই এবার। তোমরা তো জানোই আজকে ডিনারে তাওয়া রুটি আর চিকেন কষা, আর মেয়ের জন্য যে আলু ভাজাটা বলেছিলাম না, ওটা মেয়ে তো খেয়েছে একটুখানি ছাড়ো,
বাবান খেলো, তাও শেষ হয়নি, রয়েছে এখনো। আর হাতে একটু ওই রসমালাই, এটাও বাবানের আবদারে। যাই হোক, চলো ডিনার করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও, আর এভাবেই পাশে থেকো। চলো বন্ধুরা, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা, গুড নাইট, টাটা।